বিজ্ঞান বলে উচ্চতা যত বাড়ে অক্সিজেন আর তাপমাত্রা কমে তার ব্যস্তানুপাতিক হারে। কিন্তু নর্থ সিকিমে এলে মনে হয় উচ্চতা যেখানে হিমালয়ের চূড়া ছুঁতে চায়, তাপমাত্রা সেখানে যেন স্বেচ্ছায় বিসর্জন দেয় নিজেকে। পাহাড়ি ঝর্ণা আর মেঘের লুকোচুরি পেরিয়ে আমরা এগোচ্ছি এমন এক গন্তব্যের দিকে যেখানে এই সফর কেবল একটা ভ্রমণ নয়, এ এক তুষার রাজ্যের অন্দরে হারিয়ে যাওয়ার গল্প। প্রায় 15,000 ফুট উচ্চতায় অবিরাম তুষারপাত যখন আপনার চারপাশটা সাদা চাদরে ঢেকে দেয়, তখন ভুলে যেতে হয় জাগতিক সব ক্লান্তি। এটাই সেই স্নো প্যারাডাইস যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। আমাদের ঘরের কাছেই এই তুষার রাজ্যের অদেখা রূপ দেখতে হলে স্কিপ না করে দীপ্তর ডায়েরির এই এপিসোডে সঙ্গে থাকুন, দেখতে থাকুন বরফের স্বর্গরাজ্য নর্থ সিকিমের গল্প। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমাদের গ্যাংটক ভ্রমণের কাহিনী। আজ 5ই এপ্রিল 2026 আমরা গ্যাংটক থেকে রওনা দিচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি সকাল 9:30টার সময়। আমরা পৌঁছচ্ছি লাচুংয়ে। মোটামুটি সন্ধ্যের আগে পৌঁছতে পারবো বলে মনে হচ্ছে না। আমরা এখন সবাই এনজয় মোডে। কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আমাদের পেটটাও বেশ ভরা আছে, এই মনটা বেশ খুশি। এবার আমরা সাইট সিন দেখতে দেখতে যাব। আমরা গ্যাংটক থেকে 3 দিনের জন্য একটা জাইলো গাড়ি বুক করেছি পুরো নর্থ সিকিম ট্যুরটা করব বলে। এই হচ্ছে আমাদের জাইলো গাড়ির ড্রাইভার কাম মালিক দর্জি লামা। উনি হলেন নর্থ সিকিম ট্যুরিস্ট ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। নিচের দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যাত্রাপথে কিছু দূর এগিয়ে চোখে পড়বে বাকথাং ওয়াটারফলস, যা আপনারা গ্যাংটকের সাইট সিইংও দেখে নিতে পারেন। গ্যাংটক শহর থেকে ইস্ট সিকিমের পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে প্রায় 15 কিলোমিটার আসার পর রাতেচু নদীর এই ব্রিজ পেরিয়ে আমরা প্রবেশ করলাম নর্থ সিকিমে। নর্থ সিকিমে প্রবেশ করার পর ল্যান্ডস্কেপটাই যেন কিরকম বদলে গেল। কিছুটা পথ পেরিয়ে আমরা গাড়ি থেকে নামলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট দেখার জন্য। গ্যাংটক শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই ওয়াটারফলসটার নাম হলো 7 সিস্টার ওয়াটারফল। পাহাড়ের অনেকটা উঁচু থেকে জলধারা 7টা ধাপে নিচের দিকে নেমে আসছে। আমাদের চোখে কিন্তু শেষের 3টে ধাপই ধরা দিয়েছে। প্রথম 4টি ধাপ অনেকটা উঁচুতে থাকায় নজর এড়িয়ে যায়। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। মঙ্গলের কিছুটা আগে আমরা দাঁড়িয়েছি টিংচিম জিরো নামক একটা জায়গায়, হোটেল সিওয়ারোতে। আজকের লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম অথেন্টিক নেপালি চিকেন থালি। কাঁসার থালাবাটিতে পরিবেশন করা এই নেপালি থালির টেস্ট এক কথায় অনবদ্য। লাঞ্চের পরে নর্থ সিকিমের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আবার আমরা যাত্রা শুরু করলাম লাচুংয়ের পথে। 2023 সালের বাঁধভাঙা তিস্তার বন্যার ছাপ এখনো রয়ে গেছে চারিদিকে। এখন আমরা ক্রস করছি 578 মিটার দীর্ঘ থেং টানেল। এই টানেলটা সিকিমের দীর্ঘতম টানেল। এই জায়গাটা হলো চুংথাং, যেখানে লাচেন নদী আর লাচুং নদী একসাথে মিশে তিস্তার সৃষ্টি করেছে। 2023-এর বন্যায় চুংথাং ড্যাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চুংথাং পেরিয়ে লাচুংয়ের দিকে যেতে যেতে আমরা এখন দাঁড়িয়েছি ভীমনালা ফলসের সামনে। পাহাড়ের বুক চিরে দুধ সাদা জলরাশি নিয়ে নেমে আসা দানবাকৃতি এই ঝর্ণাটার আর একটা নাম হলো অমিতাভ বচ্চন ফলস। কেন জানেন? কারণ বিগ বির মতোই এই ওয়াটারফলসটা দীর্ঘ এবং আকর্ষণীয়। এই ওয়াটারফলসটার সামনে সময় কাটিয়ে এই দীর্ঘ পাহাড়ি জার্নির ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেল। তার আর একটা কারণ হলো এখান থেকেই আমাদের চোখের সামনে উদ্ভাসিত হলো বরফে ঢাকা হিমালয়ের শোভা। চলো বন্ধুরা, আমরা ওই বরফগুলোর কাছে যাই।
ঘড়িতে 5টা বাজতে তখনও 10 মিনিট বাকি। সূর্যি মামা তখন হয়তো পশ্চিমের কোনো পাহাড়ের আড়ালে মুখ লুকোনোর প্রস্তুতি নিচ্ছে, আর আমরা প্রবেশ করছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,500 ফুট উচ্চতায় নর্থ সিকিমের একটা জনপ্রিয় হিল স্টেশন লাচুং। এই লাচুং নদী পেরিয়ে আমরা পৌঁছে যাব আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল লাচুং প্রাইডে। রুমে লাগেজ রেখে অন্ধকার হওয়ার আগেই আমরা চলে এসেছি হোটেলের ছাদে। এখান থেকে দেখা যায় গোটা লাচুং শহর আর হিমালয়ের নৈসর্গিক শোভা। সন্ধে নামার আগের মুহূর্তে দূরের তুষার শৃঙ্গগুলো নীলচে রং ধারণ করতে শুরু করেছে। পাহাড়ের এই নিস্তব্ধতা যেন মনের সব ক্লান্তিকে নিমেষেই শান্ত করে দেয়। আজকের দীর্ঘ জার্নি আর কাল সকালে তাড়াতাড়ি বেরোনোর তাগিদে রাতের ডিনারটা আমরা একটু আগে ভাগেই সেরে নিলাম। লাচুং এ হোটেল প্রাইডে আমরা এখন ডিনার করছি। একদম গরম গরম ভাত, তার সাথে গরম চিকেন আর গরম ডাল। এই দেশি চিকেনের টেস্টটা কিন্তু এখনো আমার মুখে লেগে আছে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমি একটু সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছি আমাদের এই লাচুং প্রাইডের বাইরের রাস্তাটায়। খুব সুন্দর রাস্তা, পাশ দিয়ে লাচুং নদী যাওয়ার কলকল শব্দ, আর পেছনে পুরো বরফে ঘেরা পাহাড়। হিমালয়ের কোলে 9,500 ফুট উচ্চতায় আজকের আমাদের সকালটা একটু অন্যরকম। সকালবেলা ঘুম থেকে উঠে যখন চোখের সামনে এই দৃশ্যটা থাকে তখন মনে হয় জীবনটা সত্যিই কত সুন্দর। লাচুংয়ে কাল সারা রাত বৃষ্টিপাত হয়েছে আর ওপরে হয়েছে তুষারপাত, তাই আমাদের এই লাচুং প্রাইড হোটেলের আশেপাশের পাহাড়গুলোর চূড়া এক্কেবারে বরফে ঢেকে গিয়েছে। দেখেছো আমাদের চোখের সামনে কত বড়। ভোরবেলায় যখন উদীয়মান সূর্যের প্রথম কিরণ এই তুষার শৃঙ্গগুলোতে আছড়ে পড়ছে, মনে হয় যেন প্রকৃতি হিমালয়ের মাথায় সোনালী মুকুট পরিয়ে দিচ্ছে। আসুন এবার এক ঝলক দেখে নিই লাচুং প্রাইডের ফার্স্ট ফ্লোরে আমাদের বুক করা এই মাউন্টেন ভিউ ডিলাক্স রুম। রুমে ঢুকেই প্রথমে আছে একটা মেকআপ এরিয়া, আছে একটা ঠিকঠাক সাইজের ডবল বেড, যেখানে আমরা 3 জনে 2 রাত বেশ ভালোভাবেই কাটিয়েছি। এবার দেখাই এই রুমের মেন অ্যাট্রাকশন। এই রুমটায় আছে 2 বিশাল সাইজের জানলা, যেগুলোর সাহায্যে আপনি রুমে বসেই বা খাটে শুয়ে শুয়েই সারাদিন ধরে হিমালয়ের অপরূপ শোভা দেখতে পারবেন। এই হোটেলটি বুক করার জন্যে মালিকের নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনের নিচে আর ডেসক্রিপশন বক্সে। এছাড়াও রুম আর গাড়ি নিয়ে গ্যাংটক টু গ্যাংটক নর্থ সিকিমের পুরো প্যাকেজ বুক করতে চাইলে যোগাযোগ করতে পারেন ইয়োর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। এরা খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান, আর আমি এনাদের মাধ্যমেই এই হোটেলটা বুক করেছিলাম। আসুন এবার এক ঝলক দেখে নিই এই ডিলাক্স রুমের ওয়াশরুমটা। প্যাকেজে ইনক্লুড থাকা ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের এই উচ্চতার আরো শিখরে পৌঁছতে। আজ 6ই এপ্রিল 2026। আমাদের আইটিনারিতে আজকের প্ল্যান ছিল ইউমথাং, 0 পয়েন্ট আর সাংলাফু লেক। তবে আমরা কতটা পৌঁছতে পারবো তার পুরোটাই নির্ভর করছে আজকের ওয়েদার আর সংকীর্ণ পাহাড়ি রাস্তায় আজকের ট্রাফিকের ওপর। গতকাল তারামচু ব্রিজের কাছে রাস্তা ধসে যাওয়ার জন্য লাচেন হয়ে বুড়দংমা ট্রিপ সম্পূর্ণ বন্ধ, তাই আজকে ইউমথাং 0 পয়েন্টের দিকে গাড়ির অসম্ভব চাপ। লাচুং ছেড়ে কিছুটা এগোতেই বরফ মাখা পাহাড়গুলো যেন একদম হাতের সামনে। এইবার রাস্তার দুধারে অল্প অল্প জমা বরফের দেখা মিলেছে। নর্থ সিকিমের এই পাহাড়ি রাস্তায় যত এগোচ্ছি প্রকৃতির রূপ যেন তত বদলে বদলে যাচ্ছে। পাইন গাছের পাতায় বরফের আচ্ছাদন এপ্রিলেই ক্রিসমাসের কথা মনে করিয়ে দিচ্ছে।
আমার তো মনে হচ্ছিল সান্টা ক্লসের সাথেই না দেখা হয়ে যায়। বরফ মাখা এই পাইন গাছগুলো যেন এই বরফের স্বর্গরাজ্য ইয়ুমথাংয়ে আমাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। ইয়ুমথাং ভ্যালির ঠিক কিছুটা আগে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। এখানেরই একটা দোকান থেকে আমরা বরফে নামার জন্য গামবুট ভাড়া করলাম। প্রতি জোড়া গামবুটের ভাড়া 100 টাকা করে। সেই গামবুট পরেই এখন আমরা চলে এসেছি বরফে মোড়া ইয়ুমথাং ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে। বরফে মোড়া পাহাড়গুলো এখন যেন আমাদের নাগালের মধ্যে। যথারীতি বরফ নিয়ে খেলাও শুরু হয়ে গেল। এই নাও, সামলাও নিজেকে। এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই বরফে মোড়া রাস্তাটা দিয়ে কিছু দূর গেলে ইয়ুমথাং এর হট স্প্রিং। লাচুং থেকে ইয়ুমথাং এর দূরত্ব কম বেশি 25 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 11,800 ফুট। আমরা এখন বরফে মোড়া ইয়ুমথাং ভ্যালি ক্রস করে যাচ্ছি আরো ওপরে 0 পয়েন্টের দিকে। ভ্যালি অফ ফ্লাওয়ার ইয়ুমথাং এখন পুরো ভ্যালি অফ স্নো হয়ে আছে। সাদা বরফের চাদরে মোড়া ইয়ুমথাং ভ্যালির মাঝখান দিয়ে এই কালো পিচের রাস্তা, আর দুপাশে বরফে মোড়া এই উঁচু উঁচু পাহাড়গুলো। উফ, আর কি চাই। সুইজারল্যান্ড বা কাশ্মীরের থেকে কোনো অংশেই কম নয় আমাদের পড়শি রাজ্য সিকিমের এই ইয়ুমথাং ভ্যালি। যতই এগোচ্ছি আশেপাশের দৃশ্যপট যেন রঙিন থেকে ক্রমশ সাদা কালোয় পরিণত হচ্ছে। আমার তো মনে হচ্ছে যেন স্বপ্নের দুনিয়ায় চলে এলাম। ইয়ুমথাং ভ্যালি ক্রস করে 0 পয়েন্টের দিকে যত ওপরে উঠছি রাস্তার দুধারের বরফের পরিমাণ যেন ততই বেড়ে চলেছে। পাশের পাহাড়ের ঘন পাইন বনটা পুরোটাই বরফে ঢাকা। এ যেন সত্যিই এক স্বর্গরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাস্তার ধারের ঘরের চালগুলোতেও বরফের মোটা আস্তরণ। নিচে দেখা যাচ্ছে ইয়ুমথাং ভ্যালির অপূর্ব সুন্দর রূপ। তাই আমরা গাড়ি থামিয়ে এখানেই দাঁড়িয়ে পড়লাম। এই জায়গা থেকে ইয়ুমথাং ভ্যালির পুরোটা একসাথে দেখা যায়, তাই এই জায়গাটার নাম ইয়ুমথাং ভ্যালি ভিউ পয়েন্ট। কিছুক্ষণ আগেই আমরা ওই বরফে মোড়া ভ্যালির ওপর দিয়েই এখানে এসে পৌঁছেছি। ইয়ুমথাং থেকে 0 পয়েন্ট যাওয়ার পথে একটা স্পটে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে ওই নিচে ইয়ুমথাং ভ্যালিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটাকে ইয়ুমথাং ভিউ পয়েন্ট বলে। যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশটায় পুরো বরফে বরফ। এখান থেকে 360 ডিগ্রি যেদিকেই তাকান মনে হবে দুনিয়াটা যেন সাদা কালোয় বদলে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটার উচ্চতা প্রায় 13,000 ফিট হবে। পথের ধারে জমা বরফে ছোট্ট একটা স্নোম্যান বানানোর চেষ্টা। আমার এই স্নোম্যানটা কেমন হয়েছে বলো দেখি। স্বপ্নের মতো সুন্দর একটা জায়গায় বরফ নিয়ে খেলার মজাটাই আলাদা। এখান থেকে ইয়ুমথাং ভ্যালিটা যেন শিল্পীর হাতে আঁকা সাদা কালো পেন্সিল স্কেচ। বরফ নিয়ে আমরা নিজেদের মতো করে আনন্দ করতেই ব্যস্ত। ঝুরঝুরে বরফের ওপর দিয়ে দলের হেঁটে যাওয়ার চেষ্টা। দেখো আমার পাগুলো বরফে কত ঢুকে গেছে। স্বর্গের মতো সুন্দর এই জায়গাটা ছেড়ে মন কিন্তু চাইছে না অন্য কোথাও যেতে। তবু আমরা এই কালো পিচের রাস্তা ধরে বরফের উপত্যকা পেরিয়ে চলেছি নতুন আরেকটা গন্তব্যের দিকে।
এই সাদা পাহাড়ের গা বেয়ে জিগজাক রাস্তা ধরে আমরা চলেছি এখন প্রায় 15,500 ফুট উচ্চতায় জিরো পয়েন্টের দিকে। তবে জিরো পয়েন্ট থেকে কিছুটা দূরে প্রায় 15,000 ফুট উচ্চতায় ইউমেসাংদাম ভ্যালিতে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল ট্রাফিক জ্যামে। জিরো পয়েন্টের সংকীর্ণ রাস্তায় এখন প্রায় 4 থেকে 500 গাড়ি আটকে রয়েছে ট্রাফিক জ্যামে। তাই এক প্রকার বাধ্য হয়েই আমরা আমাদের গাড়ি ঘুরিয়ে নিলাম আবার ইউমথাংয়ের দিকে। জিরো পয়েন্ট আর সাংলাফু লেক আমাদের দেখা হলো না। তবে মনে একটুও খেদ নেই, কারণ বরফের এই স্বর্গরাজ্যে আমরা যে পরিমাণ আনন্দ করছি তা এক কথায় তুলনাহীন। এই দেখুন, নিচে নামার রাস্তাতেও এখন কি পরিমাণ জাম লেগে গেছে। জিরো পয়েন্ট যেতে পারলাম না, মাঝে রাস্তাতেই জিগজ্যাগ রোডের একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। এই আমাদের গাড়ি, বেশ ভালোই বরফ পড়ছে, স্নোফল যেটাকে বলে। এই দেখুন, চারিদিক বরফে ঢাকা। এই জিগজ্যাগ রোডের একটা বাঁকে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার নেমে চললাম ইউমথাংয়ের দিকে। স্নোফলের পরিমাণ যতই বাড়ছে, রাস্তার দুধারে বরফের আস্তরণ ততই মোটা হচ্ছে। এই জায়গাটাতে খয়েরি পাথরগুলোর ওপর এমনভাবে বরফ পড়ে আছে, ঠিক যেন মনে হচ্ছে আমরা বাটারস্কচ আইসক্রিমের দুনিয়ায় এসে পৌঁছেছি। কিন্তু আমার তো এটা ওরিও আইসক্রিম মনে হচ্ছে। জিরো পয়েন্ট থেকে নেমে আসা লাচুং নদী ওই যে পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাচ্ছে নিচের ইউমথাং ভ্যালির দিকে। ঘড়িতে এখন সময় প্রায় দুপুর 1টা। আমরা এখন দাঁড়িয়ে পড়লাম প্রায় 13,000 ফুট উঁচুতে ইন্ডিয়ান আর্মির একটা ক্যাফেটেরিয়ায়। এখানে 2 প্লেট ইডলির সাথে আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম কফি। মুষলধারে স্নোফলের মধ্যে গরম কফিতে চুমুক, আহ, বেশ ভালোই লাগছিল। এই একটা ছোট্ট ব্রেকের পর স্নোফলের মধ্যেই আমরা এগিয়ে চললাম নিচের দিকে। ওয়েদারটা এখন আরো খারাপ হতে শুরু করলো আর তুষারপাতের পরিমাণ ক্রমশ বেড়ে যাচ্ছে। এখানে চারদিকটা পুরোপুরি বরফে ঢাকা। এই মুষলধারে স্নোফলের মধ্যেই গাড়ি আমাদের ক্রমশ এগিয়ে চলেছে ইউমথাংয়ের পথে। এই ঘন তুষারপাতের মধ্যেও রোডোডেনড্রন জানান দিচ্ছে তার রঙিন অস্তিত্ব। স্নোফল দারুণ মনে হচ্ছে, দারুণ। এখন এসে দাঁড়িয়েছি ভ্যালি অফ স্নো ইউমথাংয়ে। এখানে এখন 360 ডিগ্রি ভিউতে যা দেখা যাচ্ছে তার পুরোটাই সাদা আর কালো। এখন আছি ইউমথাং ভ্যালিতে, মুষলধারে স্নোফল হচ্ছে। অ্যাকচুয়ালি আমি আজ থেকে প্রায় বছর 23 আগে যখন ইউমথাংয়ে এসেছিলাম তখনও সেম ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, এত স্নোফল হচ্ছিল। আজকেও সেই অবস্থা। যদিও আমরা যখন জিরো পয়েন্ট যাচ্ছিলাম সেই সময় ইউমথাং ভ্যালির খুব সুন্দর ভিউ পেয়েছিলাম, কিন্তু তখন দাঁড়ানো হয়নি। এই কালো পিচের রাস্তাটা সাদা বরফ আর মেঘের মাঝে কোথায় যেন হারিয়ে গেল। এই অফুরন্ত স্নোফলের মাঝেই আমরা ইউমথাং থেকে নেমে চললাম লাচুং এর পথে। এইখানে মেঘ, বরফ আর পাহাড় কেমন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে।
বেশ কয়েকদিন আগে এখানে একটা অ্যাভালাঞ্চ বা বরফ স্খলন হয়েছিল, যার চিহ্ন এখনো বর্তমান। এই এপ্রিল আর মে মাস ইয়ুমথাংয়ে রোডোডেনড্রন ফুলের জন্য বিখ্যাত, কিন্তু ওপরে এখনো তুষারপাত হয়ে চলায় আমরা রোডোডেনড্রন ফুল দেখতে পেলাম নিচের দিকে এসে। ঘড়িতে এখন সময় প্রায় বিকেল 4টে। লাচুংয়ে পৌঁছে আমরা চলে এসেছি এই ডিজি ইয়াক নামে রেস্টুরেন্টটায়। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি, আর আমাদের প্লেটে গরম গরম ধোঁয়া ওঠা চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান। পেট আর মন দুটোই ভরে গেল। এই হলো আমাদের লাচুং প্রাইড হোটেলের রাতের আলো ঝলমলে দৃশ্য। হোটেল মালিক তাসিজি তখন সব টুরিস্টদের নিয়ে বসেছেন এক সুন্দর গানের আড্ডায়। সুর তাল ছন্দে এই সন্ধেটা মাতিয়ে রাখার জন্য তাসিজিকে অসংখ্য ধন্যবাদ। याद में हजारों रंग के नजारे बन गए, सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए, लिखे जो खत तुझे कोई ही नगमा, मंजिल मेरी बस तू ही तू, तेरी गली में चली हो चुका ये दिल मेरा चली। গুড মর্নিং। আজকে লাচুংয়ে আমাদের লাস্ট মর্নিং। আজকে আমরা এখান থেকে কাটাও দেখে চলে যাব গ্যাংটকের দিকে। 7ই এপ্রিল 2026 নর্থ সিকিমে আমাদের শেষ দিন। লাগেজ গুছিয়ে লাচুং প্রাইড হোটেলকে বিদায় জানিয়ে এখন আমরা চলেছি বরফে ঘেরা মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে। এই জার্নির ল্যান্ডস্কেপ কিন্তু আগের দিন ইয়ুমথাংয়ের ল্যান্ডস্কেপ থেকে কিছুটা আলাদা। গ্যাংটক টু গ্যাংটক 3 দিনের জন্য আমাদের এই জাইলো গাড়ির ভাড়া পড়েছিল 15,000 টাকা। তার সাথে 0 পয়েন্ট আর এই মাউন্ট কাটাও দেখতে আসার জন্য এক্সট্রা 6,600 টাকা দিতে হয়েছিল এই গাড়িতে। কিছু দূর উঠে আসার পরেই রাস্তার ধারে আবার জমে থাকা বরফের দেখা পেলাম। আশেপাশের দৃশ্য বারবার মনে করিয়ে দিচ্ছে এই জায়গাটাকে কেন ভারতের সুইজারল্যান্ড বলা হয়। কালকের মতোই যতই ওপরে উঠছি বরফের পরিমাণ ততই বেড়ে চলেছে, আর আশেপাশের দৃশ্যপট ক্রমশই স্বর্গের মতো মনে হচ্ছে। লাচুং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবশেষে আমরা এসে পৌঁছলাম খান্ডা ওয়াটারফলস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উচ্চতায় এই খান্ডা ওয়াটারফলস বছরের বেশ কিছুটা সময় আংশিক বরফে জমে থাকে। মাউন্ট কাটাওতে এই রাস্তাটা ধরে আর কিছুটা গেলেই আছে ভারত চীন সীমান্ত। এই জায়গাটা তাই হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, আর এর থেকে খুব বেশি দূর যেতে দেওয়া হয় না। দুপাশে জমে থাকা বরফের মাঝখান দিয়ে নেমে আসছে বিপুল দুধ সাদা জলরাশি। নর্থ সিকিমে এলে এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। মাউন্ট কাটাওয়ের এই হিমশীতল শৃঙ্গে অনেকখানি সময় কাটিয়ে এইবার আমরা চলেছি পার্কিং এর দিকে, কারণ এইবার হিমালয়ের এই বরফ শৃঙ্গকে বিদায় জানিয়ে আমাদের নিচে নেমে যাওয়ার পালা। নামার পথে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম বরফ মাখা নির্জন পাইন জঙ্গলের মাঝে। এই রাস্তায় নামার পথে আমাদের চোখে পড়ল হিমালয়ান ইয়াক। এখন দাঁড়িয়ে পড়েছি একটা শান্ত উপত্যকার সামনে। সবুজ ঘাসের ওপর পুঁতে রাখা অসংখ্য সাদা সাদা এই প্রেয়ার ফ্ল্যাগগুলো হিমশীতল হাওয়ায় দুলে চলেছে আপন খেয়ালে, আর নিঃশব্দে ছড়িয়ে চলেছে শান্তির বাণী। অনেকটা ওপর থেকে লাচুং ভ্যালিকে এখানে খুব সুন্দরভাবে দেখা যায়। সাদা বরফের স্বর্গরাজ্য থেকে যখন নিচের দিকে নামলাম, প্রকৃতি তখনই আমাদের সামনে মেলে ধরল তার রঙের ঝুড়ি।
হঠাৎ করেই যেন শুরু হয়ে গেল রূপকথার রঙের উৎসব। ঠিকই ধরেছেন, এখন আমরা আছি নর্থ সিকিমের সেই বিখ্যাত রোডোডেনড্রন করিডোরে। এপ্রিলের এই সময়টাতে পাহাড়ের ঢাল বেয়ে ফুটে উঠেছে হাজার হাজার রোডোডেনড্রন ফুল, যার মধ্যে কোনোটা গাঢ় লাল বা কোনোটা গোলাপি, সাদা বা হলুদ। ইয়ুমথাং ভ্যালির সেই হাড় কাঁপানো ঠান্ডা আর কাটায়ের বরফের রোমাঞ্চ পেরিয়ে এই নর্থ সিকিম সফরের একদম শেষ প্রান্তে এসে গ্যাংটক রওনা দেওয়ার ঠিক আগে এখন আমরা এসে দাঁড়িয়েছি লাচুং নদীর তীরে। আমাদের 2 রাত 3 দিনের নর্থ সিকিমের এই প্রাইভেট ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন আর শেয়ার করে আরো অনেকের কাছে দেখার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হলে এই রকম আরো অনেক ট্রাভেল ভিডিও বাংলায় দেখার জন্য দীপ্তর ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে পরের এপিসোডে বেঙ্গল সাফারির গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।